আপনারা দেখছেন টাইম ট্রেন ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণে কত টাকা বাজেট? হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার কারণ হিসেবে আর কি অভিযোগ আনা হয়েছে? এই ঘটনায় বিজেপির প্রতিক্রিয়া কি ছিল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের জন্য আনুমানিক ৮০ লক্ষ টাকা খরচ হয়েছে, এমনটাই জানা গিয়েছে। এই অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং এলাহি ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে ৬ থেকে ৭ কোটি টাকার বাজেট ছিল বলে জানা যায়। হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করার কারণ হিসেবে আরও বেশ কিছু অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে প্রধান কারণগুলি হল দল বিরোধী মন্তব্য, বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, শৃঙ্খলা ভঙ্গ, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া। হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন, যা বিতর্কের সৃষ্টি করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ড করে। কুণাল ঘোষের মতে বাবরি মসজিদ তৈরির ঘোষণার পেছনে অন্য কারণ থাকতে পারে। বাবরি মসজিদ নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের জেরে বিজেপির প্রতিক্রিয়া ছিল তীব্র। বিজেপি নেতারা এই ঘটনার সমালোচনা করেছেন এবং তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোটকে বিভক্ত করার চেষ্টা করছে এবং এই ঘটনার মাধ্যমে রাজ্যে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। বিজেপির মতে হুমায়ুন কবির বিজেপির কথাতেই চলছেন এবং মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন। বিজেপির নেতারা এই ঘটনাকে আগুন নিয়ে খেলা হিসেবে আখ্যায়িত করেছেন। ঘটনার প্রেক্ষাপট: হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন এবং ৬ ডিসেম্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস দলীয় বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে হুমায়ুন দল বিরোধী মন্তব্য করে এবং বিজেপির প্ররোচনায় কাজ করেছেন।